আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত জনপ্রিয় একটি খাবার ভেন্ডি দিয়ে। এই রেসিপিটি অনেক জনপ্রিয় একটি খাবার, যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখতে পারেন। ভেন্ডিগুলো কচি নিতে হবে। আর আমি এখন রান্না করতে চলে আসলাম। এই যে আমার ভেন্ডিটা তৈরি করার জন্য কিছু বাদাম লাগবে। এখানে চীনা বাদাম দিতে হবে, বা আপনারা চাইলে অন্য কোনো বাদামও দিতে পারেন, তবে আমি চীনা বাদামটাই ব্যবহার করব। তো বাদামগুলো এগুলো কাঁচা, এগুলোকে আমি এখন মিডিয়াম টু লো হিটে লাল লাল করে ফ্রাই করে নিব, যেন একদম ভাজা হয়ে যায়। তো এগুলাকে নামিয়ে রাখবো, ব্লেন্ড করে নিয়ে রেখে দিব। এখন আমি তেলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে নিচ্ছি। ভেন্ডিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আমার কাটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, দিতে পারিনি। তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এভাবে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। একদম কচি কচি ভেন্ডিগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি একটু লবণ দিয়ে দেব, হাফ কাপ চামচের মতো লবণ দিলাম। দিয়ে এখন ভেন্ডিগুলোকে ফ্রাই করে নেব। ভেন্ডিগুলোকে এমনভাবে ফ্রাই করে নিতে হবে, ভেন্ডির গায়ে যেন কোনো প্রকারের কালার না আসে, সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। কালার আসলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর কালার না আসার আগ পর্যন্তই এটাকে ফ্রাই করে নিতে হবে। তো এখানে 3-4 মিনিট সময় ধরে আমি লো টু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নিয়েছি। এখানে কোনো হলুদ ব্যবহার করা যাবে না। হলুদ না ব্যবহার করে এভাবে ফ্রাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তো এখন এভাবে নেড়েচেড়ে এটাকে উঠিয়ে নিব। আমার ফ্রাইটা করা হয়ে গিয়েছে। এই তো এখন নামিয়ে নিয়েছি। আবার ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছু, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করতে হবে, আর পেঁয়াজটাও ব্যবহার করতে হবে। তো এখন পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নেব, তবে একদম লাল লাল করে নেওয়া যাবে না। তো এখন আমি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে এভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। এই ভেন্ডির রেসিপিটি কিন্তু ভাত, পোলাও বা রুটির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন। খেতে অসাধারণ লাগে, একদম ভিন্ন ধরনের। ভারতে এটা খুব জনপ্রিয় একটি খাবার। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে দেখুন, এখন আমি টমেটোটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ফ্রাই করে নেওয়া যাবে না, তার আগেই এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে নিতে হবে। আমি এখানে একটা বড় সাইজের টমেটো এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর টমেটোটা দিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়েছি। এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে খেতে। তো এখন আদা রসুনটাকে দেওয়ার পরেও আমি খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে নিব। এখন এটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে পানি দিতে হবে। এখানে গরম পানি ইউজ করেছিলাম, আর গরম পানি দেওয়ার পরে আবারও এইভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন এখানে মশলা ব্যবহার করব। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এখন এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তবে এমনভাবে কষিয়ে নিতে হবে যেন সবগুলো পেঁয়াজ আর টমেটোগুলো একদমই গলে না যায়, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। গলে যাবে না এখানে, যেহেতু গরম পানি ব্যবহার করেছি। তো এখন আমি এই পর্যায়ে দেখুন, ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিবেন, এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। আপনারা হয়তো মনে করছেন বাদাম বাটাটা কই ব্যবহার করলো, তবে বাদাম বাটাটা কখন ব্যবহার করব এটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। কারণ বাদাম বাটাটা যে পর্যায়ে দিব, এরপর এই ভেন্ডির চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে, আর এত জুসি হবে আর এত টেস্টি, লোভনীয়, যা বলার মতো না।
এখন এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে দিব। ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। এখানে কিন্তু কোনো প্রকারের আমি পানি দিয়েছিলাম না, পানি ছাড়াই এভাবে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছিলাম। সাধারণ ভেন্ডি দিয়ে যে অসাধারণ একটি রেসিপি তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে আপনারা হয়তো অনেকে জানতেনই না। তো দেখুন, ভারতের লোকজন কিন্তু অনেক ধরনের সবজি দিয়ে অনেক টেস্টি টেস্টি খাবার তৈরি করে থাকেন। তো সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই যারা নতুন আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, তাহলে আপনারা অনেক রান্না শিখতে পারবেন। তো এখন পানি দিয়ে দিয়েছিলাম, এখানে এই পানিটাও গরম পানি ছিল। এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 5 মিনিট। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন, ভেন্ডিটা কিন্তু যতটা সেদ্ধ হওয়া বাকি ছিল পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এই গরম পানির কারণে। এই যে দেখুন, বাদামটাকে আমি বেটে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন, তবে একদম মিহি করে বেটে নিতে হবে। আর এই পর্যায়ে বাদামটাকে দিয়ে এখন বাদামটাকে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। চাইলে আপনারা বাদামটা গলিয়েও দিতে পারেন একটু পানি দিয়ে। তো এখানে দিলেও একটু নেড়েচেড়ে নিলেই দেখবেন একদম মিক্সড হয়ে যাবে। আর এই বাদাম বাটাটা দেওয়ার পরে দেখুন, ভেন্ডিটার কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর কত জুসি লাগছে। গ্রেভিটাও অনেক ঘন হয়ে আসবে। এটা দিয়ে রুটি, পরোটা বা ভাত, পোলাও যেটাই বলুন না কেন, খেতে অসাধারণ লাগে। বাদামের একটা টেস্ট আর টমেটো দেওয়ার কারণে এটা খেতে একদম অনেক ভালো একটা টেস্ট আনে। তো এই যে দেখুন, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখানে চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে ধনিয়া পাতা না ইউজ করলেই বাদামটার কারণে এটা খেতে অসাধারণ হয়ে থাকে। তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আর কিছু সময় জাল করে নিতে হবে, এতে করে গ্রেভিটা আরও ঘন হয়ে আসবে। এই যে দেখুন, অনেকটাই কিন্তু গ্রেভিটা ঘন হয়ে এসেছে। আর আমার ভেন্ডি রেসিপিটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে আর 2-3 মিনিট জাল করে নামিয়ে ফেলবো। এতক্ষণ যারা সময় নিয়ে আমার ভিডিওটি দেখেছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন হয়েছে আমার এই ভেন্ডির রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম কম সময় লাগে, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে এরকম মজাদার একটি ভেন্ডি রেসিপি। তো ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।